আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, মার্কেট আসলে বন্ধ আজকে। তো ২টা নিউজ নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে আসলে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের যে সভাপতি সাইদুর রহমান এবং ইবিএল সিকিউরিটিজের মালিক, ডিবিএ থেকে ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছে যে আসলে উনি সিও ফোরামেরও, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের যে সভাপতি, উনি সিও ফোরামেরও প্রধান। তো ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছে যে আগামী 13 তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিস নিকুঞ্জতে এখানে একটা মিটিং আছে সোমবার, আগামী সোমবার। মিটিংটা ডক্টর তারিকুজ্জামান, যিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান, তার পক্ষ থেকে আসলে চিঠিটা দেওয়া হয়েছে। তো ওনারা আসলে বৈঠকটা করবে মার্কেটের কীভাবে আসলে উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়। শেয়ার মার্কেট আসলে যেভাবে পড়ে যাচ্ছে, এভাবে আসলে খুব ভালো কিছু তো হচ্ছে না। কিছু সময়ের জন্য মার্কেট ভালো হচ্ছে, আবার মার্কেট পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আসলে তারা একটা বৈঠক করবে যে কীভাবে মার্কেটকে আসলে ভালো করা যায়, মার্চেন্ট ব্যাংকগুলো কীভাবে সহযোগিতা করতে পারে। যেহেতু উনি প্রধান, ওনার থেকে সহযোগিতার আশ্বাস চাচ্ছে তারা। এটা অবশ্যই মার্কেটের জন্য একটা ভালো দিক। যদি এই বৈঠকটা যদি ভালো হয়, তাহলে এটা মার্কেটের জন্য খুবই ভালো হবে। কারণ আসলে ব্যাংকগুলো যদি এখানে বিনিয়োগে না আসে শেষ পর্যন্ত, তাহলে খুব বেশি ব্যক্তি বিনিয়োগকারী দিয়ে আসলে খুব বেশি কিছু আশা করা যায় না। কারণ ব্যক্তি বিনিয়োগকারীরা অত টাকা নেয় যারা আসলে মার্কেটকে সামনে তুলে নেবে। ব্যাংকে অবশ্যই এগিয়ে আসতে হবে। যদি মিটিংটা ফলপ্রসূ হয়, তাহলে এটা মার্কেটের জন্য খুবই ভালো হয়। ব্যাংকগুলো আগে, মানে সিও ফোরাম যে উনি যে সভাপতি, ওনার যদি সামনে মার্কেটটাকে টেনে নিয়ে যায়, তাহলে সেটা অবশ্যই মার্কেটের জন্য ভালো। এটা হচ্ছে একটা ভালো দিক, মার্কেটের জন্য ভালো নিউজ। আর দ্বিতীয় আরেকটা নিউজ হচ্ছে আইসিবি, ইনভেস্টর কর্পোরেশন, যেটা কি বলে, শেয়ার বাজার উন্নতিতে সরকারি একটা সংস্থা। তো তারা সরকারের কাছে একটা আবেদন করছে যে 5,000 কোটি টাকার একটা তহবিল পাওয়ার জন্য। এটার যে প্রধান, যিনি আইসিবির চেয়ারম্যান, ডক্টর সুবর্ণ বড়ুয়া, উনি যে কোনোভাবে হোক সরকারের কাছ থেকে 5,000 কোটি টাকার একটা তারা একটা দিয়েছে, যাতে এই মুহূর্তে তাদের বক্তব্য হচ্ছে যে তারা ব্যাংক থেকে উচ্চ হারে সুদ নিয়ে অলরেডি শেয়ার বাজারে অনেক টাকায় তারা বিনিয়োগ করে ফেলছে। এই মুহূর্তে আসলে আইসিবির ওই সক্ষমতা নেই তারা আসলে বিনিয়োগ করার মতো। তো যার কারণে তারা সরকারের কাছে আসলে একটা আবেদন জানিয়েছে 5,000 কোটি টাকা দেওয়ার জন্য। এই আবেদনটা আসলে মূলত বিসিকের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যাতে সরকারের কাছে এই আবেদনটা করে। তো তারা আবেদনটা করার পর সরকার থেকে ওটা আসলে ভালোভাবেই এটা দেখা হচ্ছে। এটা আইসিবি থেকে এটা মন্ত্রণালয়ে গেলে, মন্ত্রণালয় যদি অ্যাপ্রুভ দেয় 5,000 কোটি টাকার, তো এখান থেকে তাহলে এটা কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা ছাড় করবে 5,000 কোটি টাকা। এখান থেকে বড় একটা অ্যামাউন্ট শেয়ার মার্কেটে তারা বিনিয়োগ করবে। আর তাদের যে লোন আছে বিভিন্ন ব্যাংকে অলরেডি, তারা আইসিবি যে টাকাগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে, তো ওখান থেকে তাদের যে সুদ বা মূল টাকা, এটা তারা কিছু পরিশোধ করে দেবে ব্যাংকগুলোকে, যাতে তাদের যে ক্ষতিটা হচ্ছে ওটা যাতে না হয়। তো সরকারের ব্যাপারে আন্তরিক, মনে হচ্ছে যে সামনের দিনে হয়তো ভালো কিছু হতে যাচ্ছে, ভালো কিছু হবে হয়তো আশা করা যায়। কারণ মার্কেট আসলে অনেক দিন তো পড়ে আছে, আগামী হয়তো আশা করি যে কোরবান পর্যন্ত হয়তো মার্কেট ভালো থাকতে পারে, সম্ভাবনা আছে। বছরের এই সময়টা মার্কেট আসলে একটু ভালো যায়। তো এই দুইটা নিউজ আসলে মার্কেটের জন্য ভালো, খুবই ভালো সংবাদ যদি এগুলো আসলে ফলপ্রসূ হয়। তবে এই মুহূর্তে আইসিবির সেটা আসলে একটা সরকারি বিষয়, ওটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রসেসের ব্যাপার। কিন্তু সোমবারে যে মিটিংটা, 13 তারিখে, যদি এই মিটিংটা যদি ফলপ্রসূ হয়, এটা খুবই ভালো হবে, মার্কেটের জন্য খুবই ভালো হবে। তা আশা করি মিটিংটা ফলপ্রসূ হোক এবং মার্কেটকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হোক, এটাই কামনা। আর আপনারা কেউ মার্জিন নিয়ে শেয়ার ব্যবসা করবেন না।
আসলে মার্জিন ঋণ নিয়ে যারা শেয়ার ব্যবসায় এসেছেন গত 3 মাসে 2 মাসে তারা আসলে তাদের যে মূলধন সেটাও হারাইছেন মার্জিন ঋণের কারণে ফোর্সেলে পড়ে। তো মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা নয়, নিজ টাকায় যতটুকু সম্ভব আসলে শেয়ার কেনা বেচা করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।